30 দিন ধরে যে 8টি কাজ করলে নিজেকে আর চিনতে পারবেন না। কিছু অভ্যাস আছে যেগুলো 30 দিন নিয়মিত মেনে চললে জীবন অদ্ভুতভাবে বদলে যাবে। জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। জীবনে কতবার আমরা ভুল পথে যাই, আবারও নতুন পথ তৈরি করি। এরপরও দেখা যায় জীবনের জটিলতা কমে না। কখনো না কখনো বড্ড হতাশ লাগে, কাজ ভালো লাগে না, মানুষ ভালো লাগে না। এরপরও আমাদের বাঁচতে ইচ্ছে হয়। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, নতুন করে কি সব আবার শুরু করা যায়, বদলানো যায় নিজেকে? উত্তর হবে যা, কিছু অভ্যাস আছে যেগুলো মাত্র 30 দিন নিয়মিত মেনে চললে জীবন অদ্ভুতভাবে বদলে যাবে। নিজেকেই যেন আর চিনতে পারবেন না আপনি। এবার সেই অভ্যাসগুলো সম্পর্কে জানা যাক। 1 নম্বরে লক্ষ্য নির্ধারণ করুন। নিজেকে বদলানোর প্রথম ধাপ হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। এর জন্য স্মার্ট মেথড ফলো করতে হবে। লক্ষ্য হতে হবে নির্দিষ্ট, স্পেসিফিক, পরিমেয়, মেজারেবল, অর্জন করা যায় এমন ও নির্ধারিত সময় পূরণ করার মতো। বড় বড় লক্ষ্যগুলোকেও প্রতিদিন ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এতে আপনি কাজের প্রতি মনোযোগী হবেন, অনুপ্রেরণা পাবেন এবং নিজেকে বদলানোর জন্য সঠিক পথ থাকবে। 2 নম্বরে নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে নিয়ে ভাবা বড় হওয়ার খুব শক্তিশালী একটি মাধ্যম। প্রতিদিন নিজের ভাবনা, অনুভূতি, অভিজ্ঞতা জার্নাল হিসাবে লিখে রাখুন। এতে আপনি আপনাকে মানসিক শক্তি, দুর্বলতা ও গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো করতে হবে সব সম্পর্কে অবহিত থাকবেন, যা আপনাকে বদলাতে সাহায্য করবে। যে ব্যক্তি ভাবে বড় হতে হবে, তারা নিজেদেরকে পরিশ্রম দিয়ে নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তাকে বদলানোর ক্ষমতা রাখে। তারা চ্যালেঞ্জের মোকাবেলা করে, হার থেকে শেখে, বড় হওয়ার পথে যত বাধা আসে সব অতিক্রম করে। এমন মাইন্ডসেট তৈরি করার জন্য নেতিবাচক চিন্তাকে দূরে রেখে সুযোগ খুঁজে বের করতে হবে। নতুন অভ্যাস রপ্ত করতে হবে। 21/90 নামে একটি নিয়ম আছে। এ নিয়মে বলা হয় 21 দিন লাগে কোনো নতুন অভ্যাস তৈরি করতে এবং 90 দিন লাগে সেই অভ্যাস জীবনে টিকিয়ে রাখতে। তাই প্রথমে আপনি চিন্তা করুন কি ধরনের অভ্যাস আপনি তৈরি করতে চাচ্ছেন, যেমন প্রতিদিন ব্যায়াম করা, হাঁটা, বই পড়া অথবা মন মানসিকতার চর্চা করা। এবার এই অভ্যাসগুলোকে রুটিন বানিয়ে ফেলুন। যে কোনো ছোট ছোট সফলতাকে উদযাপন করতে শিখুন। কমফোর্ট জোন থেকে বের হন। কোনো কাজকে ভয় না পাওয়া এবং নতুন কাজকে শিখতে চাওয়া আপনাকে বড় এবং শক্তিশালী করে গড়ে তুলবে। খুব ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, যেগুলো আপনাকে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ফেলবে। যেমন অচেনা কারোর সাথে নিজের শখ নিয়ে হুট করে কথা বলতে থাকা। নিজের ভেতরে এই অপ্রস্তুত ভাব যদি দৃঢ় করে ফেলতে পারেন, তাহলে বড় বড় চ্যালেঞ্জ নেওয়া আপনার জন্য সহজ হবে। চারপাশে ইতিবাচকতা ধরে রাখুন। আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করবে। খুঁজলে এমন মেন্টর, রোল মডেল ও সাপোর্টিভ বন্ধু পেয়ে যাবেন, যারা আপনার ভালোর জন্য আপনাকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করবে। এর জন্য নানা ধরনের কর্মশালায় যোগ দিন, ক্লাবে জয়েন করুন বা এমন পছন্দের কাজ করুন যেগুলো আপনাকে বড় হতে সাহায্য করবে। নিজের যত্ন নিন। আপনি যখন নিজেই নিজের যত্ন নেবেন, তখন দেখবেন স্ট্রেস কন্ট্রোল করতে পারছেন, ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন এবং লক্ষ্য অর্জন করতে পারছেন। স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন, যোগা ও এক্সারসাইজ করতে পারেন। হার মেনে নিতে শিখুন। বড় হতে হলে হেরে যাওয়া জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভয় পাওয়ার বদলে শিখতে পারবেন। এটি বিশ্বাস করুন, যখন কোনো ভুল হবে তখনই ভাববেন এই ভুল থেকে আমি কি শিখতে পারলাম, অথবা এর চেয়ে ভালো আমি কি করতে পারি। নিজের কাছে নিজের সৎ থাকুন এবং জেনে রাখুন, হেরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়,